আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আমরা দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আমরা যেভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সমস্যার ভিতরে পড়তেন, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতেন। কেননা এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি শিক্ষা। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তাই যখন কোনো সমস্যার ভিতরে পড়ব, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন আমলের মাধ্যমে বা বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করতেন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আমি যে আমলটি শেয়ার করব, এটা যদি আপনারা ইয়াকিন এবং ইখলাসের সাথে আমলটি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা এই আমলটির দ্বারা অভাব দূর করতে পারবেন, সম্পদে বরকত লাভ করতে পারবেন, দোয়া কবুল করাতে পারবেন, গুনাহ খাতা মাফ করাইতে পারবেন এবং পবিত্র কালামুল্লাহ শরীফ একবার খতম করলে যে সওয়াব হয় তাও অর্জন করতে পারবেন। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমলটি করতেন। প্রিয় বন্ধুগণ, ভূমিকায় আলোচনা আর দীর্ঘায়িত না করে আমরা আজকে জেনে নেই আমাদের সেই কাঙ্ক্ষিত আমলটি। আমাদের সেই কাঙ্ক্ষিত আমলটি হচ্ছে পবিত্র কোরআনের সুপরিচিত এবং বহুল পঠিত ছোট একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমি আপনাদেরকে উক্ত সূরাটি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুবিধার্থে আমি সূরাটি স্ক্রিনে দিয়ে দেব এবং সাথে সাথে এর অর্থটাও স্ক্রিনে দিয়ে দেব এবং অর্থটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। প্রিয় বন্ধুগণ, আমরা এবার জেনে নেব কিভাবে আমরা এই আমলটি করব। আমরা এই আমলটা ইচ্ছা করলে বেডে বসেও করতে পারি। একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমাদেরকে প্রথমে ঘুমাতে যাওয়ার আগে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে সমস্যা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর সমাধান চাইতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় যদি ইয়াকিন এবং ইখলাসের সাথে উক্ত আমলটি করতে পারেন, অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিও সবার আগে চলে যায় আপনার মোবাইলে। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।